আসসালামু আলাইকুম। ক্যালকুলেটর দিয়ে তোমরা কিভাবে ত্রিকোণমিতির যেকোনো মান নির্ণয় করতে পারবে, আজকে তোমাদের সেই ট্রিকটা আমি শেখাবো। তো শুরুতে তোমাদের এরকম একটি ক্যালকুলেটর ১০০ এমএসএল ক্যালকুলেটর প্রয়োজন হবে। তারপরে যেয়ে দেন তোমরা মোডে চাপ দিবা। ১ বার চাপ দিছি, ২ বার, ৩ বার, ৪ বারে দেখো ৪ বারে এই জায়গায় কিন্তু ডিগ্রি লেখা হচ্ছে। ডিগ্রি লেখার জন্য ডিগ্রিতে প্রেস করার জন্য তোমাদেরকে অন এ চাপ দিতে হবে। তো অন এ চাপ দেওয়ার পরে ভাইয়া তোমাদের আমি ১ম এ সাইনের 0 ডিগ্রির মান বের করব। ঠিক আছে? সাইনের 0 ডিগ্রির মান বের করার জন্য তোমাদের সাইন 0 ডিগ্রি, তো এই দেখো সাইন 0 ডিগ্রির মান কিন্তু 0। তো সাইন 0 ডিগ্রির মান আমরা এই জায়গায় লিখে দিছি। সাইন 0 ডিগ্রির মান হচ্ছে কিন্তু 0। তো এরপরে আমরা সাইন 30 ডিগ্রির মান বের করব। সাইন 30 ডিগ্রির মান বের করার জন্য ভাইয়া অল করে দিলাম এক্স সাইন 30 ডিগ্রি। ঠিক আছে? দেখো আমি সাইন এই জায়গায় কিন্তু 30 ডিগ্রির মানটা দিয়ে দিছি। তারপরে ইকুয়াল এ চাপ দিলাম। ইকুয়াল এ চাপ দিয়ে এই জায়গায় দেখো, এই জায়গায় কিন্তু ২ টা সংখ্যা উঠছে। হাফ, বোঝা যাচ্ছে? এটা হাফ উঠছে। তারপরে তোমরা ABC এই জায়গায় ক্যালকুলেটর করলে কিন্তু তোমরা হাফ পেয়ে যাবা। তো এই জায়গায় দেখো আমরা সাইন 30 ডিগ্রির মান কিন্তু আমাদের বেরিয়ে আইছে। এখন ভাইয়া সাইন ডিলিট করে দিলাম। সাইন ৪৫ ডিগ্রির মান বের করব। সাইন ৪৫ ডিগ্রি। আচ্ছা। এই দেখো এই জায়গায় কিন্তু ভাইয়া অনেক দশমিক 70710 6 এনিথিং অনেক কিছু উঠছে। তো এইজন্য তোমাকে বর্গ করে নিতে হবে। তো বর্গ করার জন্য তোমাকে এই জায়গায় প্রেস করে 2 তে দিতে হবে। যেহেতু বর্গ স্কয়ার করে নিতে হবে। তো স্কয়ার যেহেতু ২ তাই তোমাকে ২ শেপ নিতে হবে। তারপরে ইকুয়ালে দিবা। ইকুয়ালে দেওয়ার পরে এই জায়গায় কিন্তু হাফ উঠছে। এই দেখো 1/2 কিন্তু তুমি এই জায়গায় বর্গ করছিলে। বর্গ করার জন্য তুমি যেহেতু স্কয়ার ধরছিলে তাই স্কয়ার কিন্তু ওইভাবে উঠে গেলে রুট হয়ে যাবে। তো 1 এ যেহেতু রুট হয় না তাই আমরা 2 তে রুট করি 1/√2। এরপরে ভাইয়া এরপরে তোমাকে সাইন 30 ডিগ্রি সরি সাইন 60 ডিগ্রির মান বের করতে হবে। তো এটা ডিলিট করে দিলাম। তারপরে তোমাকে সাইনে টিপ দিলাম। দেওয়ার পরে 60 ডিগ্রি দিলাম। দেখো সমানে দিলাম। এই জায়গায় আবার দেখো অনেক সংখ্যা উঠছে। তো আমরা প্রথমের মতো আমরা এই জায়গায় স্কয়ার করে 2 করে নিব। এই জায়গায় দেখো। তারপরে এই জায়গায় দেখো 0.75 উঠছে। তো এই জায়গায় তুমি স্কয়ার করে দেখো 3 এই যে সরি 3/2 3/4। তো এই জায়গায় যেহেতু তুমি স্কয়ার করে নিছিলা তো 4 এ যদি তুমি স্কয়ার করো তাহলে এখানে তোমার সরি 3/2 4 এ যদি তুমি রুট করো তাহলে এই জায়গায় দেখবে 2 আসবে। সরি ভাইয়া এই জায়গায় হবে √3/2 √3/2 ওকে। এখন দেখো এখন তোমাকে কি করতে হবে, এখন সাইন 90 ডিগ্রির মান আমরা বের করব। সাইন 90 ডিগ্রির মান বের করব। তো এই জায়গায় সাইন দিলাম, তারপরে ভাইয়া 90 ডিগ্রি। এই দেখো সাইন 90 ডিগ্রির মান অনায়াসে 1 চলে আসছে। তো তুমি দেখো একটা জিনিস দেখো, সাইনের সাথে কিন্তু কজের একটা সম্পর্ক আছে। সাইনের সাথে কি আছে ভাইয়া? কজের কিন্তু সম্পর্ক আছে। তো এর পাশে যে মানটা থাকবে না কেন তার উল্টা কিন্তু এই পাশে হবে। তো 90 ডিগ্রি মানে 0 ডিগ্রি। 90 ডিগ্রির মান আমরা কত পাইছি? 1 পাইছি। দিয়ে দিলাম 1। তো এই জায়গায় 60 ডিগ্রির মান কি পাইছি? তো কজে দেখো। কজে আমরা কিন্তু জিনিসটা দিয়ে দিতে পারি √3/2। ঠিক আছে? তো 45 ডিগ্রি যেটা আছে ওইটাই দিয়ে দিলাম। এখন দেখো 60 এর সাইন 30 ডিগ্রির মান আর 60 ডিগ্রি কজের 60 ডিগ্রির মান কিন্তু মিল আছে। তো এইটা 2 যেহেতু এখানে তা যদি বলেন ভাইয়া আমি এইটা কেন করব? তো এইটার সাথে তুমি বইতে দেখে নিও এইটার সাথে কিন্তু এইটার মিল আছে। তো যেহেতু সাইন 0 ডিগ্রির মান 0 তাই কজ 90 ডিগ্রির মানও কিন্তু 0 ওকে? সরি ওই জায়গায় ডিগ্রি। এবার দেখো ভাইয়া ট্যান, ট্যানের মান আমরা বের করব। তো ট্যানের মান বের করার জন্য তোমাকে ট্যানে চাপ দিতে হবে একই নিয়ম। তো ট্যান আমরা ১ম এ ভাইয়া 0 ডিগ্রির মান বের করি। 0 প্রেস করলাম। 0 ডিগ্রির মান কিন্তু 0। এই জায়গায় আমরা 0 বসাই দিলাম। এরপরে তোমাকে
ট্যানের 30 ডিগ্রির মান আমরা বের করব। ট্যান দিলাম 30 ডিগ্রি, সরি দেখো এই জায়গায় কিন্তু দশমিকের পরে অনেক সংখ্যা আছে, দশমিকের পরে কিন্তু অনেক সংখ্যা আছে, এজন্য তোমাকে আগের মতো স্কোয়ার করে নিতে হবে। তো স্কোয়ার করে নিলাম ABC, দেখো 1/3, দেখছো 1/3 আইছে। 1/3 তুমি কি নিছিলে? তুমি স্কোয়ার করছিলে, এই জন্য স্কোয়ার যদি উঠাই দিই তাহলে আমরা রুট হয়ে যায়, তাহলে 1/√3 এটা লিখতে পারি কিনা বলো? 1/√3। আচ্ছা, এরপরে দেখো আমরা ট্যানের, দেখা যাচ্ছে না, ট্যানের 45 ডিগ্রির মান ভাইয়া বের করব। আচ্ছা 45 ডিগ্রি দিয়ে দিলাম। ট্যান 45 ডিগ্রির মান কিন্তু 1 চলে আসে, এজন্য স্কোয়ার করা যাচ্ছে না, কারণ অনেক সংখ্যা, দশমিকের পরে অনেক সংখ্যা না, এখানে শুধু একটা সংখ্যা আছে, এজন্য 1 আমরা দিয়ে দিলাম। এরপরে দেখো ভাইয়া, আমি ডিলিট করে দিই, ট্যান 60 ডিগ্রির মান আমরা বের করব। ট্যান 60 ডিগ্রি। আচ্ছা এই দেখো দশমিকের পরে কিন্তু অনেক সংখ্যা আছে, এজন্য স্কোয়ার করে নিবা 2, এই দেখো 3 হয়েছে কেন? আমরা যেহেতু স্কোয়ার করছিলাম, 3 তো আমরা বসাইতে পারবো না, যেহেতু স্কোয়ার করছিলাম তাই আমাদের রুট দেওয়া লাগবে, √3। আচ্ছা ভাইয়া, এখন আমাদের ট্যানের 90 ডিগ্রির মান বের করতে হবে। তো ট্যান 90 ডিগ্রি। আচ্ছা এই দেখো ট্যান 90 ডিগ্রি মানে কি? ম্যাথ ইরর, মানে কি ভাইয়া? অসংজ্ঞায়িত, ঠিক আছে? অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, ঠিক আছে? আচ্ছা এটা অসংজ্ঞায়িত, ঠিক আছে তো? আচ্ছা এবার দেখো ভাইয়া, ট্যানের সাথে কিন্তু কটের একটা সম্পর্ক আছে, তো এই জায়গায় এই একই নিয়ম, অসংজ্ঞায়িত এইটা। তারপরে দেখো যে কটের, এই ট্যানের কিন্তু 60 ডিগ্রির মান যেটা, ট্যানের 60 ডিগ্রির মান কিন্তু √3, তাই কটের যেহেতু সম্পর্ক আছে, তাই কটের 30 ডিগ্রির মান কিন্তু আমরা √3 লিখতে পারি। তো 45 ডিগ্রির মান যেহেতু 1 আছে, 1 দিয়ে দিলাম। তো ট্যানের 30 ডিগ্রির মান কিন্তু 1/√3, তো কটের 60 ডিগ্রির মানে কিন্তু 1/√3 হবে। যেহেতু ট্যানের 0 ডিগ্রির মান 0, তাই কটের 90 ডিগ্রির মান কিন্তু আমরা 0 দিতে পারি। আচ্ছা ভাইয়া, এই যে করা হয়ে গেল, মোটামুটি ক্যালকুলেটর দিয়ে তো সমাধান, তোমাদের ট্রিক্সটা শিখাই দিলাম। ট্রিকটা যেহেতু শিখাই দিচ্ছি, সো এইটা তোমাদের একটু মেনটেন করতে হবে, যে সাইনের সাথে, আবার তুমি দেখো সাইনের সাথে কি ভাইয়া কসেকের মিল আছে না? তো আমরা জানি কি, আমরা জানি যে 1 বাই সাইন সমান কি? কসেক, এটা জানি না? এটা যেহেতু আমরা 1/sin সমান কসেক, বা কসেক সমান সমান 1/sin, তো এইটা যেহেতু আমরা জানি, তাই তোমাদের একটু কষ্ট করতে হবে। একটু কষ্ট মানে কি? সেকের মান কি? সেক 0 ডিগ্রি, সরি কসেকের মানটা আমরা বসাই দিই, ঠিক আছে? কসেকের 0 ডিগ্রি মান কিন্তু 0, ঠিক আছে? এখন ভাইয়া, যেহেতু 30 ডিগ্রি মান, সাইনের 30 ডিগ্রির মান আমরা পাইছি 1/2, তো কসেকের যদি এই দেখো এই জায়গায় উল্টায় দিচ্ছি, তাই কি হয়েছে? কসেক। তো 1/2 সমান সমান আমরা এই জায়গায় 2 লিখতে পারি না? তো 45 ডিগ্রির মান কি হয়েছে? 1/√2। তো যেহেতু 1 নিচে চলে আসলে 1 এর তো কোনো ভ্যালুই নাই, তো 1 নিচে চলে আসলে ওটাকে ধরা হয় না, তাই শুধুমাত্র এই জায়গায় আমরা √2 বসাইতে পারি, ঠিক আছে? এখন দেখো এই জায়গায় কি আছে? সাইন 60 ডিগ্রির মান কিন্তু √3/2 আমি বসাইছি, তো এই জায়গায় কি হবে? উল্টা হবে। তো 2/√3 লিখতে পারি কিনা বলো? তো যেহেতু ভাইয়া এই জায়গায় সাইন 90 ডিগ্রির মান 1, তো এরা যদি উল্টা করি, তাহলে কি আসে? 1 আসে না? তো সেকের সাথে কিন্তু ভাইয়া কসেকেরও একটা মিল আছে, আবার কজেরও মিল আছে। যেহেতু আমরা এইটার সাথে এইটা ধরছিলাম, তো এইটার সাথে কিন্তু আমরা এটা ধরতে পারি। তো দেখো আমরা কিন্তু উল্টা লিখতে পারি, যে যেহেতু কসেকের 90 ডিগ্রির মান 1, সো আমরা এটা লিখতে পারি যে 0 ডিগ্রির মান 1, এটা লিখতে পারি না? তো এই জায়গায় দেখো উল্টা লিখতে পারি, সরি 2/√3, যেহেতু 45 ডিগ্রির মান √2 আছে, তো আমরা এটা √2 দিয়ে দিলাম। এই জায়গায় কি আছে ভাইয়া? কসেকের 30 ডিগ্রির মান 2 এবং সেকের 60 ডিগ্রির মান আমরা 2 লিখতে পারি না?
তো কসেকের ভাইয়া কসেকের 0 ডিগ্রি 90 ডিগ্রি 0, ঠিক আছে? আচ্ছা, ভাইয়া তোমাদের একটা জিনিস ভুল হয়ে গেছে। এই জায়গায় যে 0 রে যদি তুমি আ হাফ করো তাহলে এই জায়গায় কিন্তু অসংজ্ঞায়িত। এটা তোমরা ধরে নিও। এই জায়গায় কিন্তু অসংজ্ঞায়িত হবে, ঠিক আছে? অসংজ্ঞায়িত হবে। তো এই জায়গায় তোমরা উল্টা হবে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। তো গাইস তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা, আমি যেহেতু আজকে আমার এটা ১ম ভিডিও এজন্য আমি সেরকম একটা করতে পারি নাই। তো তোমরা একটু মেইনটেইন করার চেষ্টা করবা। তো সবসময় মনে রাখবা যে কিভাবে যে যা করাক না কেন, কিভাবে আমি আমার সমস্যাটার সমাধান করতে পারি এইটার জন্য তোমরা সবসময় চেষ্টা করবা। অ্যান্ড দেন আ তারপরে আ দেখো একটা জিনিস তোমরা সবসময় শোনো যে একজন সাধারণ মানুষের মধ্য থেকে কিন্তু একজন অসাধারণ মানুষ হয়। তো তোমরা সবকিছু ভিডিও দেখবা। ছোট বড় সবার ভিডিওই তোমরা দেখবা। তাহলে তুমি কি হতে পারবা? তুমি একজন অসাধারণ মানুষ, একজন অসাধারণ ছাত্র হতে পারবা। এজন্য যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের কাছ থেকে তোমরা শেয়ার করে নিও। তো আজকের পর্যন্ত এই ভিডিওটা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।